বাংলাদেশের রাজনীতিতে নতুন অধ্যায়ের সূচনা হতে যাচ্ছে আগামীকাল মঙ্গলবার। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী সংসদ সদস্যরা জাতীয় সংসদের সভাকক্ষে শপথ নেবেন। তবে এবারের শপথ শুধু আনুষ্ঠানিকতা নয়, এটি রাজনৈতিক বার্তাও। প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিতে যাওয়া তারেক রহমান আগেই ঘোষণা দিয়েছেন জনগণের সরকার প্রতিষ্ঠার অঙ্গীকার। বদ্ধ কক্ষ নয়, উন্মুক্ত দক্ষিণ প্লাজায় শপথ নেওয়ার সিদ্ধান্তকে বিএনপি দেখছে দায়বদ্ধতা ও স্বচ্ছতার প্রতীক হিসেবে। জনগণের কাছে জবাবদিহিমূলক সংসদ এবং সরকার প্রতিষ্ঠিত হতে যাচ্ছে। আর কোনো অপশক্তি যাতে দেশে ফ্যাসিবাদ কায়েম করতে না পারে, দেশকে তাবেদার রাষ্ট্রে পরিণত করতে না পারে, এজন্য আমরা সকলে ইনশাআল্লাহ ঐক্যবদ্ধ থাকবো এবং থাকতে হবে। 17 তারিখ বিকেল 4টায় সংসদের দক্ষিণ প্লাজায় রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন নবগঠিত মন্ত্রিসভাকে শপথ পড়াবেন। সংসদ সদস্যদের শপথ পড়াবেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। অন্তর্বর্তী সরকার জানিয়েছে সব প্রস্তুতি সম্পন্ন। দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ শীর্ষ নেতারা বলছেন, দীর্ঘদিন পর মানুষের সামনে মানুষের অংশগ্রহণে এমন আয়োজন গণতন্ত্র পুনরুদ্ধারের বার্তা বহন করছে। বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডাক্তার AZM জাহিদ হোসেন জানিয়েছেন, বিশ্বের বহু দেশে স্বৈর শাসন থেকে উত্তরণের পর উন্মুক্ত স্থানে শপথ নেওয়ার নজির রয়েছে। বাংলাদেশেও সেই প্রতীকী মুহূর্ত তৈরি হচ্ছে। এদিকে নতুন মন্ত্রিসভা ঘিরে উত্তেজনা তুঙ্গে। বর্তমানে 43টি মন্ত্রণালয় থাকলেও তা কমিয়ে প্রায় 30-এ নামিয়ে আনার পরিকল্পনা রয়েছে বলে দলীয় সূত্রে জানা গেছে। ছোট কিন্তু কার্যকর মন্ত্রিসভা গঠনের লক্ষ্যেই এই উদ্যোগ, দাবি বিএনপির নীতি নির্ধারকদের। সম্ভাব্য মন্ত্রী তালিকায় রয়েছেন দলটির সিনিয়র নেতারা ডক্টর খন্দকার মোশাররফ হোসেন, ডক্টর আব্দুল মঈন খান, আমির খসরু মাহমুদ চৌধুরী সহ আরো অনেকে। পাশাপাশি জোট শরিকদের মধ্য থেকেও একাধিক নাম আলোচনায়। ভারতের প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ জানানো হয়েছে কিনা এ প্রশ্নে আইন উপদেষ্টা জানিয়েছেন, এ বিষয়ে তার জানা নেই। তবে সার্কভুক্ত দেশগুলোর পররাষ্ট্র মন্ত্রীদের আমন্ত্রণ জানানো হয়েছে। সার্ক কান্ট্রিগুলোর পররাষ্ট্র মন্ত্রীদের বলা হয়েছে। দক্ষিণ প্লাজায় উন্মুক্ত শপথ শুধু আনুষ্ঠানিকতা নয়, বরং এক নতুন রাজনৈতিক অধ্যায়ের প্রতীক। এখন সবার নজর কারা উঠছেন শপথ মঞ্চে আর কেমন হতে যাচ্ছে নতুন ক্ষমতার বিন্যাস। সাবা খান, নাগরিক প্রতিদিন।